আর ক্ষতি করছি, ওনার তো ক্ষতি করার কথা না। কোনো মানুষের আমি ইয়ে করছি না, মানে রোষ করছি না, বা কোনো মানুষের মায় মাত পাঠিয়েছি না কোনো ভিডিও। আমি যতক্ষণ পারি মানুষের হেল্প করছি, সাহায্য করছি। কিতার লাগে আমার লোক এইরকম করা হইলেও কিন্তু বুঝলাম না কোন কারণে আমার লাগে এইরকম ঘটনা হইলো। কারো তো দুশ্মনী আসলে আমি আগে একবার মিনিছিলাম, প্রায় বছর হয়ে যাব, বছর আগে 1 বছর আগে বছর আগে গেছে। আমরা খাইলে খাইলে খাইয়া আবার আপনার লগে মাছ কথা করি। মানুষ নামের কিছু অমানুষ আছে যারা মানুষের বালা দেখতে পারে না। আপনারা দেখছেন একজন ভাইয়ে খুব বেশি কান্নাকাটি কতরা, এইসব খান্না করা আপনারা জানতে চাইবা। আমি আপনারা সামনে বিস্তারিত তুলিয়ে ধরার চেষ্টা করবো। প্রথমে রাজু ভাইয়ের একটা কথা কইতে চাই। আর আমার অনেক ভাই হল আসুন আপনার ভিডিও দেখুন, আর আপনার অনেক ভাই হল আসুন আমার ভিডিও দেখুন। সবরে সাক্ষী রাখি একটা কথা কইতাম চাই। আর আমার 6টা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমি এখন জামান ট্রাস্ট ছাড়া কোনো চ্যানেলও ভিডিও দেই না, সময় না থাকার কারণে। আর প্রতিটা চ্যানেলে অসংখ্য সাবস্ক্রাইবার আসুন, 1,30,000 থেকে আরম্ভ করিয়া 2,500 পর্যন্ত। এখান থাকি জামান ট্রাস্ট বাদে বাকি যে চ্যানেলটা চাইবা, যে চ্যানেলটা আপনার পছন্দ হইব, ওটা আপনারে আমি দিয়া দিব। তবে বিলকুল আপনি দুশ্চিন্তা করবা না। এখন কথা হইল এই ভাই এখানে দিতরা, তো এই ভাইয়ের নাম হইল কি রাজু। আর তার একটা FB পেজ আছে, ওটা ফেসবুক পেজ আছে। এই পেজের নাম হইল রয়্যাল 24 ব্লগ। তাহলে কিছুদিন আগে আমার একটা ভিডিওর মধ্যে অনেকে দেখছেন, আমি যখন হাইলাকান্দি গেছিলাম তখন 5 গ্রাম থেকে গাড়ি লইয়া আমার রিসিভ করিয়া নিছন। তখন তাই একটা সমস্যার মধ্যে আসলা, পেজের প্রথম পেমেন্ট পাওয়ার পরেও পেজের মনিটাইজেশন গেছিল গিয়া। তো এই বিষয়ে অনেক দিন তাকে যোগাযোগ করা আমার লাগে, কিন্তু আমি সময় দিতে পারিয়ান না। তো যাই হোক, তাই আইতে চাইছেন, কিন্তু আমি আইতে দিছি না, কারণ আমারও হাইলাকান্দির বিশেষ দরকার আছিল। তো আমি গেছি এখানে প্রায় 6-7 দিনের মতো থাকছি, অনেক খুশি ফুর্তি করছি, খুব বেশি ভালোবাসা পাইছি। আর তার যে প্রবলেমটা আসলো, প্রবলেমটা সলভ করিয়ে দিয়ে আইছি। তারপরে 2 মাস গেছে কি, তার অ্যাকাউন্টও $100 উপরে জমা হয়েছে, অর্থাৎ গত 25 তারিখ সেকেন্ড পেমেন্ট ঢুকছে। সঙ্গে সঙ্গে আমার কাছে কল দিয়ে এই খুশির খবরটা সর্বপ্রথম আমার সঙ্গে শেয়ার করছেন। আমি শুনিয়া অনেক খুশি হয়েছি। আর ওই রাত্রেও তান সব সর্বনাশ হয়ে গেছে। তান FB পেজ যেটা আছে, তান কাছ থেকে তান কোনো দুশ্মনে নিচে গিয়া নিয়া 2 বছরের মেহনত যা ভিডিও আছিল এক মুহূর্তে সব ডিলিট করে দিছে। কেমনে এই কাজটা করলো? এত বড় দুশ্মনী কিতা আছিল রে ভাই? এত বড় একটা কাজ করতে পারলে? রাজু ভাই তো কোনো খারাপ ভিডিও বানান না, অনেক মানুষের সহায়তা করতে দেখছি, অনেকের দোকানের অ্যাড দিতে দেখছি, কারুরে কোনো দিন গালি দিতে দেখছি না। একদম সহজ সরল মানুষ। রাজু ভাইয়ে শুনছি লাইভ আইয়া কইরা তান পেজ নাকি হ্যাকারে নিচে গিয়া, অর্থাৎ হ্যাকারে হ্যাক করে লিছে। আবার 3 দিন পরে সব ভিডিও ডিলিট করিয়া পেজ দিলাইছে। আরে ভাই 1 ঘন্টা সময় নিমু, আর আপনার দুশ্মন আপনার সামনে দেখাইয়া দিয়ে আইজমু। আর যদি না পারি তাহলে আমি আমার নামরে চেঞ্জ করিলিমু। অনেক খারাপ লাগে, যেটা প্রকাশ করার মতো নাই। একটা ভিডিও দিতে হইলে কত পরিশ্রম করতে লাগে, এটা একমাত্র যারা ভিডিও তৈরি করেন তারাও জানেন। যাই হোক, যা হওয়ার আছিল হইছে। আর একটা জিনিস মনে রাখবা, জীবনে বহুত কিছু আয় আর বহুত কিছু যায়, সব আপনার না। যা যায় না তা আপনার। তাই এই বিষয়ে দুশ্চিন্তা না করিয়া আরও মজবুতভাবে কাজ আরম্ভ করুন, ইনশাআল্লাহ সাকসেস পাইবা। আমরা সবে আপনারে সাপোর্ট করবো। একসময় দেখবা আপনার সঙ্গে এই খারাপ ব্যবহারটা বা খারাপ কাজটা যে করছে, তারা আপনার সামনে দিয়ে যাওয়ার সময় মাথা নিচে দিয়ে হাঁটিয়ে যায়। চোখের পানি কখনো বিফলে যায় না। তারার বিচার দুনিয়াতেও হইব, আখেরাতেও হইব, কারণ তারার মাফ নাই আল্লাহর কাছে। যত সময় না আপনি মাফ দিচ্ছেন, কাউকে হাসাতে না পারলে কাঁদাবেন না। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মেহমানে পাইলেছি মেহমান এখন পাইছি, যে আমি আইসলাম কেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার মিনিছিলাম প্রায় বছর হয়ে যাব, বছর আগে 1 বছর আগে